আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা, সত্য সবার আগে আপনাদের সাথে। 16/6/2025 সোমবার হুগলির বাহানা কোতলপুরে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামায়াতের জাঙ্গিপাড়া থানা শাখা কমিটির পক্ষ থেকে ওয়াকফ 2025 আইন বাতিলের দাবিতে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হইল। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের এই কালা কানুন বাতিলের দাবিতে জোরদার আন্দোলন করতে হবে আগামী দিনে। আজ গ্রামগঞ্জে করছি, এরপর শহরতলি, রাজধানী ও ব্রিগেডে সমাবেশ করা হবে। আপনারা আজকে যেমন পাশে আছেন, আগামী দিনে সঙ্গে থাকবেন। সভা থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ তোলে সকলে হাত উঁচু করে সমর্থন জানায়। রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে, বাংলায় প্রতিবাদ করা যাবে না। ওয়াকফ নিয়ে অবিলম্বে তা প্রত্যাহার না করলে আগামী দিনে খেসারত দিতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মতো। অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ বক্তব্য রাখতে গিয়ে জানান, জনমত তৈরি করতে হবে এবং বলিষ্ঠ আওয়াজ তুলতে হবে। বাংলার বুকে বর্তমান সময়ের বলিষ্ঠ কণ্ঠ হলো পীরজাদা আব্বাস সিদ্দিকী। সুতরাং বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে সবাইকে আগিয়ে আসতে হবে আব্বাস সিদ্দিকীর পাশে। লোকের সমাগম হয় চোখে পড়ার মতো। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার ইমাম, মুয়াজ্জিন, আলেম, উলামা এবং সংগঠনের থানা শাখা কমিটির নেতৃত্বরা। সভাটি সুচারুভাবে সঞ্চালনা করেন শামীম মল্লিক। আপনারা দেখছেন এসকে মিডিয়া 24 ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন, সত্য সবার আগে আপনাদের সাথে। ঐক্য ক্ষমতার দরকার আছে না, এটাই আমি বারবার জাতিকে বুঝাচ্ছি। আসো আমার জাতি বোঝো, ভাবো। মুসলিম সম্প্রদায় যেমন ওয়াকফ সম্পত্তি রয়েছে, হিন্দু সম্প্রদায় দেবত্ব সম্পত্তি রয়েছে। আজকে যদি ওয়াকফ সম্পত্তি যদি দখল করতে পারে ভাবে, আগামী দিন দেবত্ব সম্পত্তিকে আপনার ভাবে আপনার বাজেয়াপ্ত করবে। কেন্দ্রের সরকার এইরকম ভাবে একটার পর একটা থাবা বসাবে, সেদিনে কিছু করার থাকবে। সেই জন্য এটা মনে রাখতে হবে, এই কালা কানুনের বিরুদ্ধে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, দেশের বুদ্ধিজীবী মহল, হিন্দু সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের এবং মুসলমানের সবাই কিন্তু এর বিরুদ্ধে। যে কেন্দ্রের যে সরকার যে ওয়াকফ সম্পত্তি যে 2025 সালে আইন এনেছে, এই আইনটা অন্যায়, এই আইনটা সংবিধান বিরোধী, এই আইনটা কিন্তু একটা কালা কানুন। বুঝতে পারছেন না? বিচারপতির আগে আওয়াজ তুলে দিয়েছিলেন যে আজকে আপনি বিভিন্ন রকম ভাবে ওয়াকফ সম্পত্তি বোর্ডে একটা হিন্দু সম্প্রদায়ের মানুষকে রাখতে চাইছেন, তাহলে আপনি কিন্তু আপনার মন্দিরের কোন একটা কমিটিতে মুসলমান সম্প্রদায়ের একজনকে রাখবেন, এই প্রশ্ন তুলে দিয়েছিলেন বিচারপতি। আপনারা এটা নিশ্চয়ই জানেন। সুতরাং এটা অধিকার, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নিজস্বতা অধিকার রয়েছে। কেন আমরা সেখানে থাবা বসাবো? সে অধিকার হরণ কেন করব? এটা আইন লঙ্ঘন হচ্ছে। সুতরাং এই আইনটা কেন্দ্রের সরকার যে এনেছে, এটা একটা সংবিধানকে উপেক্ষা করে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেন তেনভাবে করেছে। কিন্তু ইতিহাস উনি ভুলে গেছেন। ইতিহাস এটা বলে না চিরকাল শক্তি থাকে না, চিরকাল ক্ষমতা থাকে না। ইতিহাস মূল্যায়ন করলে এটা শিক্ষা দিয়ে যায়। সুতরাং একটা যেন কোনোভাবে একটা অন্যায় জিনিস করে গেলে হয় না, এটা কেন্দ্রের সরকারকে মনে রাখতে হবে। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, সারা দেশ, সারা দেশের বিভিন্ন রাজ্য এর বিরুদ্ধে সরব হয়েছে। বিভিন্ন রকমভাবে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে বিভিন্ন সংগঠন। দেখুন, আমাদের প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম চলছে। এক যেমন কেন্দ্র সরকার এই ওয়াকফ যে কালা কানুন তৈরি করেছে, এটা সংবিধানের ধারাকে লঙ্ঘন করে করেছে। তারা সংবিধানের উপরেও তো আঘাত দিয়েছে। সংবিধানকে যেমন আঘাত দিয়েছে, তারও প্রতিবাদ। ওয়াকফ হলো ইসলাম ধর্মের ধর্মীয় একটা অ্যাসেট বা সম্পদ, ধর্মের উপরেও আঘাত দিয়েছে। এই দুইকে সামনে রেখে আমাদের এই আন্দোলন বিভিন্ন জায়গায় চলছে। পাশাপাশি আমার দেশকে যেভাবে কেন্দ্র সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের ঐতিহ্য, রেল, ট্রেন থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে বিক্রি করে দিচ্ছে, পাবলিককরণ করে দিচ্ছে, এরও প্রতিবাদে আমরা এই আন্দোলনে করছি। তাই আগামী দিন জাতিকে বলবো,
প্রতিটা মসজিদে প্রতিটা মাইক যখন আলেমুলামা পাবে, সে যে কোনো জায়গায় জলসায় হোক, 5 মিনিট হলো জাতিকে সজাগ করুক যে ওয়াকফ আন্দোলন করতে হবে, কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে হবে, সংবিধানকে মান্যতা দিয়ে। এটাকে আমি প্রচার করছি। হ্যাঁ, অবশ্যই এটা আমি গ্রামগঞ্জ থেকে এখন করে করে তারপরে শহরতলিতে উঠবো। তারপরে আমার লক্ষ্য পশ্চিমবাংলার রাজধানী কলকাতায়, এবং বিভিন্ন রাজ্য আন্দোলন হচ্ছে, সেই সব আন্দোলনকারীদের সাথে নিয়ে আমরা সবাই সংগঠিত হয়ে, পরেও যদি সরকার খামোশ না হয়, আমরা দিল্লিমুখী যাব। সমস্ত রাজ্যের মানুষ এক হবো। আমরা ভারতবর্ষে সে 40 কোটি থাকি আর 4 কোটি থাকি, সবাই এক জায়গায় হবো তখন। কারণ এটা আমাদের একদিকে যেমন ধর্মের উপরে আঘাত, আবার বলছি সংবিধান বাঁচাবারও লড়াই, কারণ সংবিধানকেও কেন্দ্র সরকার শেষ করে দিচ্ছে।